স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব বা রেগুলার ভার্ব ও ইররেগুলার ভার্ব সম্পর্কে জানার আগে আমাদের বেসিক কিছু জিনিস সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন। যেমন সবার প্রথমে আমাদের জানতে হবে ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে। যে শব্দের দ্বারা কোনো শারীরিক বা মানসিক ক্রিয়াকে বোঝানো হয় তাকে বলে ভার্ব বা ক্রিয়াপদ। যেমন প্লে, কুক, টিচ, স্লিপ, থিঙ্ক ইত্যাদি। এই শব্দগুলোর দ্বারা কোনো না কোনো শারীরিক বা মানসিক ক্রিয়াকে বোঝানো হয়েছে, তাই এগুলো হলো ভার্ব বা ক্রিয়াপদ। অর্থাৎ যে শব্দগুলোর দ্বারা কোনো কাজ করাকে বোঝাবে তাকে বলে ভার্ব বা ক্রিয়াপদ। এই ভার্বগুলোর 3টে করে ফর্ম হয়। এগুলো হলো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এগুলোকে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম এবং ভার্বের থার্ড ফর্মও বলা হয়, বা এগুলোকে সংক্ষেপে V1, V2 এবং V3ও বলা হয়ে থাকে। যেমন কাম, কেম, কাম, গো, ওয়েন্ট, গান, প্লে, প্লেট, প্লেট। এইভাবে এই রকম 3টে করে ফর্ম হয়। ভার্বের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, তবে আজকের এই লেসনে আমরা জানব স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব কাকে বলে, বা রেগুলার ভার্ব ও ইররেগুলার ভার্ব কাকে বলে। সবার প্রথমে আমরা জানব স্ট্রং ভার্ব কি বা কাকে বলে। যে ভার্বগুলোর পাস্ট ফর্ম বা অতীতকাল বোঝাবার জন্য ভার্বের শেষে ডি, ইডি বা টি যোগ করতে হয় না, শুধুমাত্র ভাওয়েলকে বদলে দেওয়া হয়, সেগুলোকে বলে স্ট্রং ভার্ব। বোঝা গেছে? অর্থাৎ যে ভার্বগুলোর পাস্ট ফর্ম করার জন্য ভার্বের শেষে ডি, ইডি বা টি যোগ করতে হবে না, শুধুমাত্র ভাওয়েলকে চেঞ্জ করলেই পাস্ট ফর্ম হয়ে যাবে, সেগুলোই হলো স্ট্রং ভার্ব। যেমন কাম, কেম। এখানে দেখো COME কাম, সেখান থেকে হলো CAME কেম। অর্থাৎ ও যে লেটারটা রয়েছে বা ও যে ভাওয়েলটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে গেল এ। সি, স। এখানে দুটো ই রয়েছে যেগুলো হলো ভাওয়েল, এটা চেঞ্জ হলো AW। রাইট, রোট। এখানে আই ভাওয়েলটা চেঞ্জ হয়ে গেল ও। বিগিন থেকে বিগেন, অর্থাৎ এখানে আই ভাওয়েলটা চেঞ্জ হয়ে গেল এ। নো থেকে নিউ, এখানে ও ভাওয়েলটা চেঞ্জ হয়ে গেল ই। অর্থাৎ এই ভার্বগুলোর ক্ষেত্রে ভার্বের শেষে ডি, ইডি বা টি যোগ হচ্ছে না, শুধুমাত্র ভাওয়েল চেঞ্জ হয়ে পাস্ট ফর্ম হচ্ছে। যেহেতু এই ভার্বগুলোতে পাস্ট ফর্ম করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হচ্ছে না, তাই এগুলো হলো স্ট্রং ভার্ব। বোঝা গেছে? যেহেতু এগুলো পাস্ট ফর্মের জন্য অন্যের সাহায্য নেয় না, তাই এগুলো হলো স্ট্রং ভার্ব। এগুলোকে আমরা ইররেগুলার ভার্বও বলতে পারি। কেন এগুলোকে ইররেগুলার ভার্ব বলা হয়? কারণ এখানে ভাওয়েলগুলো কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাওয়েলে চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো ও হচ্ছে এতে পরিণত, কখনো ই হচ্ছে এতে পরিণত, কখনো ই হচ্ছে ডাব্লুতে পরিণত, কখনো আই হচ্ছে ওতে পরিণত, কখনো আই হচ্ছে এতে পরিণত, কখনো ও হচ্ছে ইতে পরিণত। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন ভাওয়েলগুলো বিভিন্ন সময়ে অন্য বিভিন্ন ভাওয়েলে পরিবর্তিত হচ্ছে, এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তাই এগুলোকে আমরা ইররেগুলার ভার্বও বলতে পারি। বোঝা গেছে? তাহলে সমস্ত স্ট্রং ভার্বকে আমরা ইররেগুলার ভার্বও বলতে পারি, কিন্তু সমস্ত ইররেগুলার ভার্বকে স্ট্রং ভার্ব বলা যায় না। তার নির্দিষ্ট একটা কারণ রয়েছে, সেটা আমি পরবর্তীকালে বুঝিয়ে দিচ্ছি। এরপর আমরা জানব উইক ভার্ব কি বা উইক ভার্ব কাকে বলে। যে ভার্বগুলোর পাস্ট ফর্ম বা অতীতকাল বোঝানোর জন্য ভার্বের শেষে ডি, ইডি বা টি যোগ করতে হয় তাদের বলে উইক ভার্ব।
অর্থাৎ এগুলোর পাস্ট ফর্মের জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হচ্ছে, তাই এগুলোকে আমরা বলবো উইক ভার্ব। যেমন ওয়াক থেকে ওয়াকড, প্লে থেকে প্লেড, বিলিভ থেকে বিলিভড, লার্ন থেকে লার্নড। দেখো, এই ক্ষেত্রগুলোতে কখনো ভার্বের শেষে ইডি, কখনো শুধুমাত্র ডি, আবার কখনো টি যোগ হচ্ছে। বোঝা গেল? অর্থাৎ এগুলোর পাস্ট ফর্মের জন্য যেহেতু অন্যের সাহায্যের প্রয়োজন হচ্ছে, তাই এগুলোকে বলা হয় উইক ভার্ব, এবং সেই সঙ্গে এগুলোকে রেগুলার ভার্বও বলা হয়, কারণ এগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয়। এই ভার্বগুলোর শেষে শুধুমাত্র ডি, ইডি বা টি যোগ করলেই পাস্ট ফর্ম হয়ে যায়, তাই এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয় বলে একে আমরা রেগুলার ভার্বও বলতে পারি। ওকে, তাহলে যে ভার্বগুলোর পাস্ট ফর্ম করার জন্য ভার্বের শেষে ডি, ইডি বা টি যোগ করতে হয় না, শুধুমাত্র ভাওয়েল পরিবর্তন করলেই হয়ে যায়, সেগুলো হলো স্ট্রং ভার্ব। এবং যেগুলোর পাস্ট ফর্ম করার জন্য অন্য লেটারের সাহায্যের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ ভার্বের শেষে ডি, ইডি বা টি যোগ করতে হচ্ছে, সেগুলো হলো উইক ভার্ব। বোঝা গেল? এবারে স্ট্রং ভার্বগুলো যেহেতু কোনো নির্দিষ্ট নিয়ম মেনে সবসময় পরিবর্তিত হয় না, বিভিন্ন ভাওয়েলগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে, তাই স্ট্রং ভার্বকে ইররেগুলার ভার্বও বলা হয়। এবং উইক ভার্বের ক্ষেত্রে যেহেতু এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হচ্ছে, তাই এগুলোকে বলা হয় রেগুলার ভার্বও। কিন্তু এই স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের নিয়মের বাইরেও আরও বেশ কিছু ভার্ব রয়েছে। যেমন সেল থেকে সোল্ড, ব্রিং থেকে ব্রট, বাই থেকে বট, থিং থেকে থট, টিস থেকে টট, পুট থেকে পুট। দেখো, এই ভার্বগুলোর ক্ষেত্রে সেল হয়ে গেল সোল্ড, অর্থাৎ এক্ষেত্রে ই ভাওয়েলটা পরিবর্তিত হয়ে গেল ওতে, এবং সেই সঙ্গে আবার ভার্বের শেষে ডিও যোগ রয়েছে, অর্থাৎ স্ট্রং ভার্বের নিয়মও এখানে রয়েছে, আবার উইক ভার্বেরও নিয়ম এখানে রয়েছে। ব্রিং থেকে ব্রট, এক্ষেত্রে আই ভাওয়েলটা পরিণত হয়ে গেল ওতে, সেই সঙ্গে আবার ইউ, জি, এইচ, টি এই লেটারগুলোও এক্সট্রা যুক্ত হলো। বাই থেকে বট, এক্ষেত্রেও ভাওয়েল চেঞ্জ হয়েছে, তারপরেও কিন্তু আরও এক্সট্রা লেটারও যুক্ত হয়েছে। থিং থেকে থট, এক্ষেত্রে আই ভাওয়েলটা চেঞ্জ হয়ে ওতে পরিণত হয়েছে, এবং সেই সঙ্গে ইউ, জি, এইচ, টি এ লেটারগুলোও যুক্ত হয়েছে। অর্থাৎ এই ভার্বগুলোতে স্ট্রং ভার্বের নিয়মও রয়েছে, আবার উইক ভার্বের মতো এক্সট্রা লেটারেরও প্রয়োজন হচ্ছে। তাহলে এই ভার্বগুলোকে আমরা কি ভার্ব বলবো? স্ট্রং ভার্ব, না উইক ভার্ব, না রেগুলার ভার্ব, না ইররেগুলার ভার্ব? কি বলবো এগুলোকে? এগুলো যেহেতু নির্দিষ্ট কোনো নিয়ম মেনে পরিবর্তিত হচ্ছে না, তাই এগুলোকে আমরা ইররেগুলার ভার্ব বলবো। এবং সেই সঙ্গে যেহেতু এই ভার্বগুলোতে বোথ ভার্বের সমন্বয় রয়েছে, অর্থাৎ স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের কম্বিনেশন রয়েছে, তাই এগুলোকে আমরা মিক্সড ভার্বও বলবো। বোঝা গেল? এবং সেই সঙ্গে এগুলোকে জার্মানিতে উইক ভার্বও বলা হয়। উইক ভার্ব বলা হয় কারণ এগুলো পাস্ট ফর্ম করার জন্য এক্সট্রা অনেক লেটারের প্রয়োজন হচ্ছে, যেমন ভাওয়েলগুলো অন্য ভাওয়েলে পরিণত হচ্ছে, সেই সঙ্গে আরও অন্যান্য লেটারেরও প্রয়োজন হচ্ছে, তাই এগুলোকে আমরা ইররেগুলার ভার্বও বলবো, মিক্সড ভার্বও বলবো, এবং সেই সঙ্গে এগুলো উইক ভার্বও বলবো। এগুলো যেহেতু ইররেগুলার ভার্ব, প্রথমে বলেছিলাম যে স্ট্রং ভার্ব যেগুলো সেগুলো ইররেগুলার ভার্ব, কিন্তু সব ইররেগুলার ভার্ব স্ট্রং ভার্ব নয়। কারণটা হলো এটা, এগুলো ইররেগুলার ভার্ব কিন্তু এগুলো স্ট্রং ভার্ব নয়। স্ট্রং ভার্বের যে নিয়ম, এক্ষেত্রে তো সেটা হচ্ছে না। এখানে স্ট্রং ভার্বেরও নিয়ম রয়েছে, উইক ভার্বেরও নিয়ম রয়েছে, তাই জন্য বলা হয়েছে যে সমস্ত স্ট্রং ভার্ব ইররেগুলার ভার্ব, কিন্তু সমস্ত ইররেগুলার ভার্ব স্ট্রং ভার্ব নয়। বোঝা গেল? তোমাদের যদি এরপরেও বোঝার কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে, তোমাদের বলবো ভিডিওটা ভালো করে মন দিয়ে আরেকবার দেখতে,
আশা করছি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং সেই সঙ্গে আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কতটা ইউজফুল বলে মনে হলো ভিডিওটা। এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে, যাতে পরে নিউ ভিডিওসগুলো আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।